শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ থেকে শুনছিলাম, বিশেষ করে দশম স্কন্ধ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে দ্বারকা পর্যন্ত, অর্থাৎ বৃন্দাবন 11 বছর 52 দিন, 14 বছরে মথুরা, 100 বছর তার সেই দ্বারকা লীলা মিলে দশম স্কন্ধে আমরা তার বিবরণী পাই। ভাগবতম শ্রবণে কি হয়? ঈশ্বরের লীলা যখন শ্রবণ হয়, তাহলে ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা জন্মে, ভক্তি জন্মে। যার প্রতি ভক্তি জন্মে তাকে লাভ করা সোজা হয় না? সোজা হয়। যার প্রতি ভক্তি আছে, মানুষ বলে যে এই কর্ম তোর ভক্তিই নাই, তোর হবে কিভাবে, তাই না? সুতরাং কর্মে ভক্তি থাকতে হবে। ভক্তি না থাকলে সেই কর্ম কখনো লাভজনক হয় না। তো ভক্তি কোত্থেকে আসবে? ভক্তি আনার উপায় হলো সেই বিষয়ের উপর পজিটিভ, ইতিবাচক চিন্তন করা। আমরা যখন ভাগবত শ্রবণ করব, তখন কি ভগবান শ্রীকৃষ্ণের নেগেটিভ চিন্তা করব, নেতিবাচক, না ভগবানের ভালো ভালো যে কর্ম করেছেন তার চিন্তা করব? ভালো চিন্তা করব। ভগবান তো খারাপ কর্ম কিছু করেননি, করতেও পারেন না। কেন? মন্দ কর্ম আমরা করি, মানুষ যারা আছি আমরা মন্দ কর্ম করে থাকি, ঈশ্বর করেন না। কেন? আমরা যারা কর্ম করি, ভালো করে ভেবে উত্তর দিবেন, আমরা কি নিষ্কামতার সাথে করি, না ভিতরে একটা বাসনা রেখে করি? বাসনা রেখেই করি। তো আমার যখন বাসনা থাকবে এবং সেই বাসনা পূরণ যখন করতে যাব, আমার বাসনা পূরণের জন্য কারুর ক্ষতির দিকে কি তাকানোর সুযোগ আমার আছে? নাই। আমার কথা হলো আমার বাসনা পূরণ হচ্ছে কিনা। কিন্তু ভগবান কিভাবে কর্ম করেন? আজকে দশম স্কন্ধে সেটাই 2য় অধ্যায়ে বলছে যে আমার তো কোনো কর্ম নেই, আমি নির্বিকার, নিরাকার, নির্গুণ। আজকে যখন পৃথিবী দেবী বলছেন যে অসুরদের অত্যাচার এত বেড়ে গেছে যে পৃথিবী দেবী নিজে বলছে যে আর যেন আমি এই ভারটাকে বহন করতে পারছি না, তুমি রক্ষা করো, না হলে এই সৃষ্টি তোমার ধ্বংস হয়ে যাবে। তাই বললেন যে যেহেতু পাপকর্ম বেড়ে গেছে, পৃথিবী বা সৃষ্টি আজকে ধ্বংসের দিকে, তাই ভগবান যিনি নির্বিকার, নিরাকার, নির্গুণ, যার দেহ ধারণ করবার কোনো প্রয়োজনও নেই, আকাঙ্ক্ষাও নাই, ইচ্ছা নেই, যার কর্ম করবারও কোনো ইচ্ছা নেই, তিনি পৃথিবী দেবীকে আশ্বাস দিলেন, যাও, এই সৃষ্টিকে রক্ষা করবার জন্য আমি ধরাধামে আসব। তাহলে ভগবান কেন অবতীর্ণ হবেন? সৃষ্টিকে রক্ষা করার জন্য। আমরা কেন কর্ম করি? পেট ভরানোর জন্য। পেট ভরানোর জন্য না হয় আমার থাকার জন্য একটা বাড়ি, আমার গায়ের দেওয়ার জন্য একটা কাপড়, তাই নয় কি? অন্য কেউ চাইলে হবে না। যেমন একদিন আমরা বগুড়া 7 মাথায় আমরা 2 বন্ধু দাঁড়িয়ে আছি, ওই প্যান্ট শার্ট কোট পরা, তখন এক ভিখারি এসে বলতেছে, বাবা টাকা দাও, টাকা দাও। তখন ওই কোট পরা বন্ধু বলতেছে যে কোট পরা দেখে আমার কাছে টাকা চাচ্ছু, ওই ব্যবসা আমিও করি, ওই ব্যবসায় আমি করি, আমার ভিক্ষা করি। তোরা মানুষের কাছে যাস, আমরা বড় বড় কোম্পানির কাছে যাই। সুতরাং তাকে দেওয়ার মতো ইচ্ছা বা অভিপ্রায় নেই। কেন নেই? ও যা উপার্জন করে ভাবে আমারই এগুলো লাগে। তারা কিছু পায় না, যারা পায় তারা পৃথিবীতে কিছু দিতে পারে না। কি সত্য না মিথ্যা? আমরা পৃথিবীতে দিচ্ছি বেশি না নিচ্ছি বেশি? নিচ্ছি বেশি। যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু কি দিচ্ছি পৃথিবীকে, এই সৃষ্টিকে, জগৎকে? দিচ্ছি না। তাহলে কেমন করে এই জগৎ অতীব সুন্দর হতে পারে? হতে পারে না।
ভগবানের সেই শিক্ষাই দিলেন যে হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবগণ, যাও তোমরা পৃথিবীতে চলে যাও, তোমরা গিয়ে আগে দেহ ধারণ করো, আমি যাদব বংশে অর্থাৎ ঘোষ, বাংলায় যেটা ঘোষ কুলে, ওইখানে যে আমি মানুষ হব, ওইখানে থাকবো, আর জন্ম নিব তো ক্ষত্রিয়র ঘরে। সুতরাং তোমরা বৃন্দাবনে গিয়ে বিভিন্ন সব গোপসখা সখী হিসাবে জন্ম নাও, আমি সেইখানে যাব। তো ভগবানের জন্মের আগে একে একে 6টি সন্তানের জন্ম হলো। সেগুলো কাকে দেওয়ার কথা ছিল? বসুদেব কি বলেছিল? সব কাকে দিবে? কংসকে দিবে। বসুদেব কি মিথ্যা কথা বলে নাকি সত্য কথা বলে? তো সত্য যিনি বলেন তিনি কি সন্তান দিয়েছেন? অবশ্যই তিনি নিশ্চিত সেই 6টি সন্তান একটি একটি করে কংসের হাতে দিয়েছেন। কি মনে হয় মা কি কাঁদেনি তার জন্যে? কেঁদেছেন। মাকে বুঝিয়েছেন, বসুদেব বুঝিয়েছেন দেবকীকে, যে যারা সত্যকে ধারণ করে, যারা সত্যকে ধারণ করার প্রতিজ্ঞা করে, তাদের কাছে পুত্র স্নেহের চাইতে সত্য রক্ষা করাই বেশি জরুরি, তাই নয়? পুত্র স্নেহ যথেষ্ট। খালি দেবকী তোমার হৃদয় ফেটে যাচ্ছে না, আমার হৃদয়ও ফেটে যাচ্ছে, কিন্তু আমরা কিছু তো একদিকে করারই নাই, আমরা তো বন্দী হয়ে আছি। দ্বিতীয়তে যদি কিছু করিও, সেটা আমার যে সত্য প্রতিজ্ঞা এর বিরুদ্ধে চলে যাব। আমি কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু সত্যর বিরুদ্ধে কখনো যেতে রাজি নই। পৃথিবীতে যারা এমনি সত্যকে ধারণ করে, আর না হয় মিথ্যা, ইতিহাস তো তাদেরই হয়, তাই না? এক কংসের হয়েছে, এক বসুদেবের হয়েছে। আর আমরা যারা 3 বেলা খাচ্ছি আর সব বাথরুম ভরাচ্ছি, তাদের ইতিহাসে নাম থাকবে? এমনকি আমরা আমাদের 3 পুরুষ আগের নামই মনে রাখতে পারি না। পারি? তাহলে অন্যজন কি মনে রাখবে? আমার দাদুর নাম আর একজন কি জন্য মনে রাখবে? কি করে গেছে সমাজে? এমন কিছু পরিবর্তন করে দেয়নি। বসুদেব চিন্তন করুন, একটি নয় 6টি সন্তান একটি একটি করে তার হাতে তুলে দিয়েছেন, তবুও নিজের সত্য থেকে বিচ্যুত হয়নি। আমরা তো 10 টাকা কম বেশি করার জন্যই সত্য মিথ্যা সব বানাবো। সকালে একটা সত্য, বিকালে আর একটা সত্য, তাই নয়? তো সেই সত্য ধারণকারী তিনি 6টি সন্তান দিলেন। 7ম বারে এসে ভগবান বললেন যোগমায়াকে, হে যোগমায়া, তুমি পৃথিবীতে যাও, 7ম গর্ভে বলরামের জন্ম হবে, অনন্ত নাগ, সে আমার মায়ের গর্ভে প্রথমে আসবে। তুমি 7ম মাসে সেই গর্ভ থেকে পরিবর্তন করে সেই যশোদার গৃহে যে রোহিণী মাতা আছে তার গর্ভে তুমি স্থানান্তর করবে। এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো। কাকে দেওয়া হলো? যোগমায়াকে। তার মানে কি, এরকম কর্ম করতে কি লাগে? যোগ শক্তি লাগে, তাই না? যোগের শক্তি ছাড়া এই কর্মগুলো করা যায় না। তাই যোগমায়াকে এই দায়িত্ব দেওয়া হলো যে তুমি 7ম গর্ভের যে সন্তান হবে তার 7 মাসে যখন হবে সেই গর্ভ পরিবর্তন করে নিয়ে যাওয়া। এখন ভাবুন তো, সমাজে রোহিণী কার স্ত্রী? বসুদেবের। কার কাছে আছে? নন্দ রাজার গৃহ, বন্ধুর ওখানে। না হলে কংসের অত্যাচার। স্বামী নাই, গর্ভবতী যদি হয় তাহলে সমাজে কেমন লাগবে? স্বামী তো জেলখানায়, তাই নয় কি? রোহিণী তো আছে বন্ধুর বাড়িতে, তিনি গর্ভবতী হঠাৎ করে হলেন, সমাজ কিভাবে নেবেন? তাই 7ম মাসে আশ্চর্যজনক ভাবে, ওখানে 1 মাস হলো না, ওখানে যে একবারে 7 মাসের গর্ভবতী রোহিণী মাতা 7 মাসের গর্ভবতী হলেন। একবারে আশ্চর্য হয়ে গেলেন, সবাই বললেন এ কি লীলা। তার দেহে দিব্য জ্যোতি মানে বিচ্ছুরিত হতে লাগলো, তার চেহারার ভিতরে পরিবর্তন আসতে লাগলো, যেন দৈব ভাব, যেন স্বর্গের দেবতারা পৃথিবীতে নেমে আসলে যেমন হয় তেমন।
তখন সবাই বুঝতে পারলেন যে এই যে গর্ভধারণ, এটা সাধারণ কোনো গর্ভধারণ নয়। এই গর্ভধারণ স্বামী বিনেই এই এক দৈব গর্ভধারণ। না জানি এই গর্ভে কে আছে, সবাই বরং সেই দিকে উদ্বিগ্ন হতে লাগলো। এই গর্ভ থেকে কে বেরিয়ে আসবেন, কোন দেবতা বা কোন মহাপুরুষ, এবং তিনি এসে প্রলয় করবেন, না তিনি এসে এই সমাজটাকে সংশোধন করবেন, রক্ষা করবেন। সবাই এ নিয়ে চিন্তিত হতে লাগলো। এদিকে কংসর কাছে খবর গেল যে 7 মাসের দেবকীর গর্ভস্রাব, যেটা গর্ভপাত হয়ে গেছে, তার সন্তান নষ্ট হয়ে গেছে। কংস বারবার ভালো করে লক্ষ্য করলেন, তার যত কবিরাজ আছে, তার যত বৈদ্য আছে, সব কিছু দিয়ে পরীক্ষা নিরীক্ষা করালেন যে সত্যি দেবকীর গর্ভপাত ঘটেছে, তার এই সন্তানটা নষ্ট হয়ে গেছে। এখন 8ম সন্তানের পালা। কংস ভয়ে জরাজীর্ণ, কিন্তু অন্তরে ভয় থাকলে অসুর প্রকৃতির লোকেরা উপরে সাহস নিয়ে সর্বদাই চলে। আর পৃথিবীতে ভালো হোক মন্দ হোক, সব লোকেরই তো বন্ধু থাকে না? কংসের বন্ধু জড়ে গেছে জরাসন্ধ, শিশুপাল থেকে শুরু করে অগাসুর, বগাসুর, তারপর পুতনা, সব বড় বড় রাক্ষস রাক্ষসী, এগুলো সব চারিদিকে শক্তিশালী হয়ে উঠেছে। সুতরাং অসুরের যদি শক্তি বেড়ে যায়, তাহলে যারা শান্ত শিষ্ট ভদ্র মানুষ, তার উপর কি অত্যাচার বাড়বে না কমবে? বাড়বে। ধর্ম সেখানে থাকবে? ধর্ম থাকবে না। দেখা যাচ্ছে যে একে ধমক দিলে কাল থেকে এই জমি তার আসবে না। সুতরাং কংস তাই করতে হলো, এর রাজ্য দখল, ওর রাজ্য দখল করতে শুরু করে দিল, যে আমরা কাউকে মানি না, আমাদের মতো শক্তিশালী এই জগতে কে আছে। এমন করতে লাগলেন। 7ম গর্ভপাত হওয়ার পরে 8ম গর্ভে যখন ভগবানকে ধারণ করলেন দেবকী, তখন সমস্ত দেবগণ, ব্রহ্মা, মহেশ্বর, সবাই এসে গুণগান করতে লাগলেন। কিসের গুণগান? ঈশ্বরের গুণগান। কি বলে গুণগান? আমরা জানি ঈশ্বর নির্বিকার, নিরাকার, নির্গুণ, সকল বেদ শাস্ত্র তাই বলেছেন। তাহলে সেই নির্বিকার, নির্গুণ, নিরাকার পরম ব্রহ্ম কিভাবে আবার দেহ ধারণ করে? স্তুতি করতে লাগলেন, হে ঈশ্বর, এই যে আমাদের দেহ, 5টি ইন্দ্রিয় আছে, এই 5টি ইন্দ্রিয় পঞ্চমহাভূতের দ্বারা তৈরি, ক্ষিতি, অবতেজ, মরুদ, বম। এছাড়া আমাদের বিভিন্ন আবেগ আছে, আমাদের ভিতরে বহু ভালোবাসা, প্রেম থেকে শুরু করে বহু কিছু ক্রিয়া প্রতিক্রিয়া আছে। হে প্রভু, যদি আমরা ধরি এই একটা বৃক্ষ, এই দেহ একটা বৃক্ষ, এই বৃক্ষের মাঝে 2টি পাখি বিদ্যমান, শ্বেতাশ্বতর উপনিষদেও বলা হয়েছে, মণ্ডক উপনিষদেও বলা হয়েছে, ভাগবতেও সেটি বলা হলো, একটি আত্মা আর একটি পরমাত্মা। আত্মা অংশ স্বরূপ, পরমাত্মা পূর্ণ। এই আত্মা জীবাত্মা, অর্থাৎ তোমার সেই চেতনা দেহের সাথে একাকার হয়ে এই জগৎকে ভোগ করে। আর যিনি পরমাত্মা রূপে থাকেন, তিনি দ্রষ্টা, তিনি সদাই দেখেন, তিনি কখনো কোনো ভোগের সাথে সম্পৃক্ত হন না। অর্থাৎ ভাগবতেও আত্মতত্ত্ব, এই আত্মতত্ত্বকে উপলব্ধি করতে হবে। এই আত্মতত্ত্ব উপলব্ধি করতে গেলে মানুষ বলে সাই ধর্ম। টিকি, তিলক, মালা না থাকলেই সাই ধর্ম। টিকি, তিলক, মালা হিন্দু ধর্মের চাইতে ওটা হলো বৈষ্ণব ধর্মের পোশাক। স্বামীজির গলাত কি ওইরকম টাইট মালা আছে? বাবা লোকনাথের অনুকূলের যারা প্রকৃত হিন্দু সাধু, আজও বাবা রামদেবের গলায় কয়টা মালা আছে? মালা নেই। কারণ তারা আত্মতত্ত্ববিদ, তারা জানে ঈশ্বর আত্মারূপে আমার মাঝেই বিরাজিত। কিন্তু এই আত্মসত্তা, এই চিৎ সত্তা, আমরা যদি গীতাতেও দেখি, গীতাতেও তাই বলছেন যে আমি চিৎ সত্তা, মানে আমি চেতনা।
চেতনা মানে আমি আছি জন্য সব জীবিত থাকে। তাহলে আমি চিৎ সত্তার জন্য একদিকে নিরাকার, নাকি আত্মাকে দেখা যায়? দেখা যায়? দেখা যায়। তাহলে আকার না নিরাকার? নিরাকার। আবার আমি চেতন হওয়ার জন্য সাকারও, বলে কিভাবে? আমি তোমার দেহের মধ্যে আছি জন্যই দেহকে দেখা যাচ্ছে, তাই যাচ্ছে না? এই বাল্বটা যদি না থাকে তাহলে কি ইলেকট্রিসিটিকে আমরা বুঝতে পারবো? এই বাল্বের ফিলামেন্টগুলো আছে জন্য জ্বলে উঠতেছে, তখন আর বলতেছে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে বা ইলেকট্রিসিটি আছে। তো দেহ আছে জন্য উপলব্ধি করতে পারি যে আত্মা বলে কিছু আছে, তাই নয় কি? তাই বললেন আমি সেই চেতনা শক্তি যে নিরাকারও, সে সাকারও। নিরাকার হয়ে আমি আত্মারূপে সবার মাঝে বিরাজিত। আবার এই আত্মার মধ্যে, এই দেহের মধ্যে থেকে আত্মারূপে তোমার দেহের যে আমি কর্ম চালাচ্ছি, তাই সুতরাং আমি সাকারও। তাই ঈশ্বরের প্রকৃত রূপ নিরাকার হলেও তিনি যখন সৃষ্টির মাঝে এসে আবির্ভূত হন, তখন তিনি সাকার রূপও ধারণ করেন। তাই একই সাথে তিনি নিরাকার, একই সাথে তিনি সাকার। তাহলে তিনি যদি আমার একটা আত্মার রূপ ধারণ করে এইরকম দেহ ধারণ করতে পারেন, আরো 10 জনের দেহ ধারণ করতে পারেন, তাহলে তিনি কি একটা নতুন দেহ তৈরি করতে পারেন না? তাই তিনি নতুন একটি দেহ ধারণ করে পৃথিবীতে আসতে চাইলেন। তাকেই বলা হচ্ছে অবতার। আমাদের জন্ম না আমরা অবতারী? কামনা, বাসনা, ভোগ ও বিলাস পরিচরিতার্থ করবার জন্য পৃথিবীতে এসেছি, আর ভগবান আমাদেরকে রক্ষা করবার জন্য পৃথিবীতে আসছেন। তাই তিনি নেমে এসেছেন, অবতরণ করেছেন। আর আমরা তো এই জায়গাতেই আছি, আমাদের উন্নয়ন বলে কিছু নেই, কারণ ভোগবিলাসে নিজেকে আটকে রেখেছি। তাই তিনি অবতীর্ণ হবেন দেবকীর মাধ্যমে, বসুদেবের মাধ্যমে। তাছাড়া কি সমাজ মেনে নিবে কোথাও চট করে? তার পরিচয় শুনতে যাবে না। এই যে দেবকীর গর্ভ থেকে এলেন, যশোদার কাছে মানুষ হলেন, তবুও সারা জীবন শ্রীকৃষ্ণের এই গালি শুনতে হয়েছে, যাই তোমার তো জন্মেরই ঠিক নাই। যখন রাজসূয় যজ্ঞ করে যুধিষ্ঠির, যখন বলা হচ্ছিল যে এই যজ্ঞে সবচাইতে কাকে গুরুজন বলে আমরা শ্রেষ্ঠ আসনে বসিয়ে তার পূজা করব, ভীষ্মদেব ছিলেন সবচাইতে বয়স্ক, তিনিও নেননি। তিনি বলেছেন যে বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ একমাত্র যোগ্য, তারই পূজা করা হোক। তখন শিশুপালের মতো বদমাশ লোকগুলো উঠে বলল, আরে তোর তো জন্মেরই পরিচয় ঠিক নেই, তুই ঘোষ না ক্ষত্রিয় এটারই তো ঠিক নেই, তুই কি দেবকীর পুত্র না যশোদার পুত্র তারই তো ঠিক নাই, সারা জীবন গরু চড়ায় বেড়াইছিস, বিদ্যা বুদ্ধি কোথায় অর্জন হয়েছে? কিছু ছলনা, কিছু জাদু জানিস, এই দে মানুষকে মোহিত করিস। তার বিরোধিতা করেছে। সুতরাং তিনি যদি কারো মাধ্যমে জগতে না আসেন, তাহলে সেটা আর অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। তাই তিনি বসুদেব দেবকীর মাধ্যমে পৃথিবীতে আসবার জন্য প্রস্তুতি নিলেন। সমস্ত দেবতাগণ বললেন, হে নির্বিকার নিরাকার পরম ব্রহ্ম, তুমি যে জগতের কল্যাণের জন্য এই জগতে কষ্ট করতে আসছো, ভক্তদের জন্য দুঃখ সহ্য করার জন্য তুমি সেই জীবনটাকে মেনে নিচ্ছ, হে প্রভু তোমাকে শতবার নমস্কার, শতকোটি নমস্কার, সত্যি তুমি ভক্তের ভগবান। কি এই পৃথিবীতে আসলে কষ্ট আছে না? নেই? আছে না? এই পৃথিবী কি খালি সুখের? দেহ থেকে শুরু করে, সম্পদ থেকে শুরু করে কোথায় আছে যে যেখানে দুঃখ নেই? দেহও দুঃখ দেয়, দেয় না? আজ রোগ শোক জরা ব্যাধি। আর আমরা যেহেতু একই মালায় গাঁথাই সৃষ্টিটা, যদি আমার সন্তানের অসুস্থ হয় তাতেও দুঃখ হয়, তাই হয় না? আমরা সবাই একই সাথে গাঁথা। তো ভগবানের এমন কি প্রয়োজন পড়েছেন, তিনি দুঃখের জন্য পৃথিবীতে আসবেন, তাকে যুদ্ধ করতে হয়েছে। আমরা মহাভারতে দেখছি ভগবান শ্রীকৃষ্ণকে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে।
অসংখ্য, এবং জীবনের শেষ সময় তিনি খুব দুঃখের সাথে কাটিয়েছেন, যে না, আর ভালো লাগে না এই জীবন। তার জীবনের 26টি বছর যখন তিনি বেশিরভাগ সময় একা থাকার চেষ্টা করতেন, বড়জোর উদ্ধবকে সাথে নিয়ে থাকতেন। আমরা তো জানি সেই তার যে বন্ধু সুদামা একবার তার রাজমহলে গিয়েছিলেন, তাই না? আমরা খালি একবারই জানি, কিন্তু তার শেষ সময়ে সুদামা আবারও ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তখন শেষের সময় দ্বারকায় ছিলেন। সুদামাকে দেখে তিনি আনন্দ পেলেন। সুদামা গিয়ে বললেন, প্রভু, এর আগে যখন আমি এসেছিলাম আমার কিছু ছিল না, তাও তোমার জন্য কিছু আনতে পেরেছিলাম, আর এখন তো তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আমারও রাজপ্রাসাদ, কিন্তু আজ কিন্তু আমি তোমার জন্য কিছু আনতে পারিনি। সুদামাকে বলেছিলেন, ঠিক আছে, কিছু আনতে হবে না, এই সময় যে তুমি এসেছো, তোমার সঙ্গ পাচ্ছি, এই আমার জন্য আনো। সেদিন সুদামা বলেছিলেন, হে কৃষ্ণ, হে যাদব, হে মাধব, হে বন্ধু, তোমার কাছে এসেছি, তোমার সঙ্গে একান্তই কিছু আলোচনা করব, তবে তুমি যদি একটি শর্ত মেনে নাও, তাহলে এই যাত্রা আমার সফল হয়। কৃষ্ণ বলেছিলেন, বলো সুদামা, তোমার আবার কি ইচ্ছা এই সময়, আমি সেটা পূরণ করব। সেদিন সুদামা বলেছিলেন, হে প্রভু, এর আগে যখন তোমার কাছে এসেছিলাম তুমি আমার শ্রীচরণ ধৌত করেছিলে, আজকে তুমি সেই সুযোগ দাও, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের সে শ্রীচরণ ধৌত করে আমি সেদিনের সেই ঋণ থেকে মুক্ত হতে চাই। আমি আজকে তোমার শ্রীচরণ ধৌত করতে চাই। শ্রীকৃষ্ণ বললেন, সুদামা, তাই হবে, তোমার মনোবাসনাই পূর্ণ হবে, কিন্তু আমারও একটি শর্ত আছে। তুমি ব্রাহ্মণ, আমার কথাটা গ্রহণ করো, আমার সেই শর্তটি তুমি গ্রহণ করো। সুদামা বলুন, বলো হে কৃষ্ণ, তোমার কি শর্ত? বলছে, যখন তুমি আমার চরণ ধৌত করাবে, আমিও তোমার চরণ ধৌত করাবো। ভক্ত আর ভগবানের এক অপার লীলা হবে, এক আনন্দ হবে। তোমার সংস্পর্শে গিয়ে আমি আনন্দময় একটি জীবন অনুভব করতে চাই। এ সংসার এমনই, এখানে আমরা যা কিছু পাই তার চাইতে বেশি দুঃখ, তার চাইতে বেশি বেদনা, কিন্তু সেই সুখ দুঃখের সংসারে ভগবান আমাদের শান্তি দেবার জন্য, পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য তিনি নিজে কষ্ট স্বীকার করে পৃথিবীতে অবতীর্ণ হন। ভগবানের কি বা মাহাত্ম্য আছেন যদি তিনি সৃষ্টির জন্য পৃথিবীতে নেমে না আসেন, যদি তিনি ভক্তদেরকে সত্যিই ভালো না বাসেন, যদি তিনি সত্যি সত্যি পৃথিবীকে রক্ষা করতে না আসেন, তাহলে সেই ভগবানেরই বা কি মূল্য আছে? সেই ভগবানকেই বা আমরা কিভাবে শ্রদ্ধা করতে পারি? তাই ভগবান বললেন, হে দেবতাগণ, তোমরা ফিরে যাও, আমি দেবকীর গর্ভে চলে এসেছি। মাতা আমাকে গর্ভে ধারণ করেছেন। চেয়ে দেখো, সমস্ত দেবতাগণ সেই বসুদেব দেবকীর দিকে চেয়ে দেখলেন, তাদের শরীর যেন দিব্য কান্তিতে ভরা, এক অপূর্ব সুন্দর জ্যোতির্ময়, সমগ্র জেল যেন, সেই কারাগার যেন দিব্য সেই জ্যোতিতে আলোকিত। যেখানে ভগবান আবির্ভূত হন সেখানে অন্ধকার থাকতে পারে না, সেখানে সদাই আলো বিরাজিত থাকেন। সমস্ত অন্ধকারের ঊর্ধ্বেই পরমাত্মার স্থান। হে ঈশ্বর, আমাদের সবার সেই অন্ধকারকে তুমি দূর করে দাও, জ্ঞানের আলো প্রস্ফুটিত করে দাও। আমরাও যেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের ঊর্ধ্বে উঠে জীবনটাকে আলোময়, জ্ঞানময়, ভক্তিময়, প্রেমময় করতে পারি। হে প্রভু, জীবনে আমরা যে যাই করি না কেন,
কিন্তু সদা সর্বদা তোমার সাথে যেন সম্পৃক্ত থাকতে পারি, তোমার সাথেই যেন সর্বদা যুগযুক্ত থাকতে পারি। তাই সংসারে যতই দুরহ সময় আসুক না কেন, সংসারে যতই কষ্টের সময় আসুক না কেন, প্রভু তোমার সেই অমৃতময় নাম, তোমার সেই অমৃতময় লীলা রস আস্বাদন করতে করতে ইহজাগতিক সুখ দুঃখের ঊর্ধ্বে, ইহজাগতিক জয় পরাজয়ের ঊর্ধ্বে, ইহজাগতিক সকল কিছু ভুলে আমরা আনন্দময় এক জীবন যাপন করব। হে প্রভু, তবেই তো জীবন সার্থক হবে। হে প্রভু, তোমার পথে নিয়ে চলো, কৃপা করো প্রভু। বেদান্তও বলেছেন, ভক্তের কর্ম হলো ভগবানের কাছে সমর্পিত হওয়া, আর যতক্ষণ পর্যন্ত না ভগবান আমাদেরকে কৃপা না করেন ততক্ষণ পর্যন্ত তার সান্নিধ্যে মেলে না। তাই ঈশ্বরের কাছে সদাই কাকুতি, সদাই মিনতি, হে প্রভু তুমি কৃপা করো আমাদেরকে, তোমার পথে নিয়ে চলো, তোমার সান্নিধ্যে রাখো। এমনি তো সর্বদাই আত্মারূপে তুমি আছোই আমার মাঝে, বাইরেও আত্মারূপে তুমি বিরাজিত, তবুও যেন তোমার সেই আনন্দময় লীলা স্মরণে তোমার প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি পায়। এমনি করে আমরা জীবনের মানে খুঁজে পাই, জীবনের রস খুঁজে পাই, জীবনে যেন আনন্দ খুঁজে পাই। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এমনি করে দেবতাগণ সকলের মিলে প্রশংসা করে তারা স্বর্গে ফিরে গেলেন, ব্রহ্মা ব্রহ্মলোকে, মহেশ্বর কৈলাসে ফিরে গেলেন। এইদিকে দেবকীর পূর্ণ সময় এসে গেল। আমরা সামনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব সম্পর্কে শ্রবণ করব। আজকে এখানেই বিরতি। হরি ওম তৎসৎ। ওম সর্বে ভবন্তু সুখিনাম, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগি ভবেৎ। ওম শান্তি ওম, ওম শান্তি ওম, ওম শান্তি ওম। হরি।